আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের একেবারে শেষ দশকের নিকটে পৌঁছে গেছি। এখন আজকে থেকে আমাদেরকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে। লাইলাতুল কদর এটা হাজার মাস হতে উত্তম। এটা কেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন? সূরা কদর, লাইলাতুল কদর, সূরা কদর একটা সূরা আছে, জানেন নাকি? এই সূরা কদর অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বানি ইসরাঈল লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। একবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, বনি ইসরাঈলের মধ্যে একজন ব্যক্তি হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। কি করেছে? হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। ফাজিবাল মুসলিমুন, মুসলমানরা এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন আর চিন্তা করলেন, আমরা তো এত বছর পাবো না, তাহলে তাদের থেকে আমরা বেশি ইবাদত করতে পারবো না, আমরা তাদের থেকে বেশি মর্যাদাবান হতে পারবো না। সাহাবারা যখন আশ্চর্যান্বিত হলেন, বিস্ময় প্রকাশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো অবতীর্ণ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? এটা কেমন মর্যাদাবান? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাস হতে উত্তম। আল্লাতী লাবিসা ফিহা যালিকা আর-রাজুলু সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, ওই যে ব্যক্তি হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এই ব্যক্তি থেকেও এই রাত্রে যদি কেউ আমল করে, তার আমল তার থেকেও বেশি অগ্রগামী হয়ে যাবে। বুঝে আসছে? আরেকটি রিওয়ায়াত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আনা আলী ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر رسول الله صلى الله عليه وسلم أربعة من بني إسرائيل عبدوا الله 80 عامة لم يعصوه طرفة عين। আলী ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের চারজন ব্যক্তির আলোচনা করলেন, যে চারজন ব্যক্তি 80 বছর আল্লাহর ইবাদত করেছে। এই 80 বছরের মধ্যে কখনো তারা এক মুহূর্তের জন্য নাফরমানি অবাধ্য হয় নাই। 80 বছরের ইবাদতের মধ্যে একটি মুহূর্তের জন্য আল্লাহ তাআলার অবাধ্য হয় নাই, নাফরমানি করে নাই, কোনো গুনাহের কাজ করে নাই। ফাযাকারা আইয়ুব ওয়া যাকারিয়া ওয়া হিসকিল ইবনুল আজুজ ওয়া ইউশা ইবনে নুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারজন ব্যক্তির আলোচনা করলেন, একজন হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় জন হলো যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় জন হলো হিসকিল ইবনুল আজুজ, আর পঞ্চম হলো ইউশা ইবনে নুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। চারজনই নবী। ওনারা এই ইবাদতগুলো করেছেন কত বছর? 80 বছর। ফাআজিবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকা, আল্লাহর রাসূলের সাহাবারা এই আলোচনা শুনে অনেক আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ফাআতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, আজিবাত উম্মাতুকা মিন ইবাদাতি হাউলাইন নাফারি 80 সানাতান লাম ইয়াসুহু তারফাতা আইনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এই চারজন ব্যক্তির আমল দেখে যারা 80 বছরের ইবাদত করেছে, ওরা একটি মুহূর্তের জন্য আল্লাহ তাআলার গুনাহ করে নাই, আল্লাহ তাআলার অবাধ্য হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন, ফাআনজালাল্লাহু খায়রাম মিন যালিকা,
আল্লাহ রাব্বুল আলামিনের থেকে উত্তম জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। ফাকরা আলাইহি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত করলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস হতে উত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেই কোরআনকে অবতীর্ণ করেছেন, রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন, 23 বছরে কোরআনকে অবতীর্ণ করেছেন। এটার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই সূরার ব্যাখ্যাতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি নিয়ে আসা হয়েছে। উনি বলেন, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে লাইলাতুল কদরে এই রাত্রিতে একেবারে কোরআনকে অবতীর্ণ করেছেন। লাইলাতুল কদর মানে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে একটা ঘর আছে, এই ঘরের নাম কি? বাইতুল ইজ্জাহ। বলেন, প্রথম আসমানে ঘরের নাম কি? সপ্তম আসমানের ঘরের নাম কি? বাইতুল মামুর। পৃথিবীর ঘরের নাম কি? কাবা, বাইতুল্লাহ। মনে থাকবে? লাইলাতুল কদর, কদরের রাত্রিতে শুনেন, কাবা আর মসজিদে হারাম ভিন্ন জিনিস, মনে রাখেন। কাবা হলো ঘরের নাম, বাইতুল্লাহ হলো ঘরের নাম, মসজিদে হারাম হলো চতুর্পার্শ্বে যে বিল্ডিংটা দেখেন, এটা কি? মসজিদে হারাম। আবার এর পরে আবার কি আছে? হেরাম আছে, এলাকা। এটার আবার কি আছে? একটা এলাকা আছে। এই এলাকার পরে আরেকটা এলাকা আছে, এর নাম কি? মিকাত। আমি আপনাদের কাছে একবার আলোচনা করেছিলাম, বুঝে আসছে? আগে বাইতুল্লাহ, এরপরে মাতাফ, এরপরে মসজিদে হারাম, এরপরে হিরাম, এরপরে মিকাত। আল্লাহর ঘরকে কয়টা জিনিস দ্বারা বেষ্টন করা হয়েছে? 4টা। মাতাফ দিয়ে, মসজিদে হারাম দিয়ে, হেরাম দিয়ে, মিকাত দিয়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা কদর রাত্রিতে একবারে অবতীর্ণ করেছেন। ثم نزل مفصلا بحسب الوقائع في 23 سنة على رسول الله صلى الله عليه وسلم। অতঃপর বাইতুল ইজ্জা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেক্ষাপট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী 23 বছর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনকে অবতীর্ণ করেছেন। তাহলে 23 বছর রমাদান আর লাইলাতুল কদর কোনো সমস্যা নাই। কদরের রাত্রিতে মানেই তো হলো রমাদানে। যদি কেউ বলা হয় বিজয় দিবসে এই কাজ হয়েছে আর 16 ডিসেম্বরে হয়েছে, সমস্যা আছে নাকি? বিজয় দিবস কোথায়? ডিসেম্বরে না তো। লাইলাতুল কদর কোথায়? রমাদান। তো এটা হলো বাইতুল ইজ্জাতে প্রথম একেবারে অবতীর্ণ হয়েছে। আর 23 বছরে প্রেক্ষাপট অনুযায়ী রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আসেন, এই কদর হাজার মাস হতে উত্তম। এই কদর থেকে যারা বঞ্চিত হলো তারা মূলত সকল প্রকার কল্যাণ থেকেই বঞ্চিত হলো। সুনানে ইবনে মাজাহর 1644 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم فيه ليلة خير من 1000 شهر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মহিমান্বিত মাস তোমাদের কাছে উপস্থিত হয়েছে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্র রেখেছেন যা হাজার মাস হতে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, যে ব্যক্তি কদর রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো। ওয়া লা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুম,
আর কল্যাণ থেকে বঞ্চিত তারাই হয় যারা আসলেই বঞ্চিত। যারা প্রকৃত বঞ্চিত তারাই কি হয়? কল্যাণ থেকে বঞ্চিত হয়। এই জন্য লাইলাতুল কদর থেকে বঞ্চিত হওয়া যাবে? তাহলে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর 35 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কদর রাত্রিতে ইবাদত করলো ঈমান ইখলাসিয়াতের সাথে আল্লাহ তাআলার কাছে ভরসা করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কদর রাত্রি, আর কদর রাত্রি কবে হবে? সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان। عائشة رضي الله تعالى عنها বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিতে তালাশ করতে বলেছে, মানে এই বেশি বেশি ইবাদত করতে বলেছেন। আসেন সুনানে আবি দাউদের 1384 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لنا رسول الله صلى الله عليه وسلم اطلبوها 17 من رمضان। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা রমাদানের 17তম রাতে লাইলাতুল কদর তালাশ করো। কত চলে গেছে? গত বছর আলোচনা করেছিলাম এটা। কততম রাত্রি? 17তম রাত্রি চলে গেছে। এখন আপনারা বলবেন যে আমরা তো অনেকে ইবাদত করি নাই। যারা মাগরিবের নামাজ পড়েছেন, ইশার নামাজ পড়েছেন, তারাবিহ পড়েছেন, তারাও লাইলাতুল কদরের বড় একটা অংশ পেয়ে গেছেন। বড় একটা অংশ। আপনাদেরকে একটা হাদিস শোনাই, অনেকে অবহেলা করে। এরা মনে করে তারাবির পরে আমরা ইবাদত করব, অথচ আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3707 নম্বর দুটো হাদিস আনছে একসাথে। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى المغرب والعشاء في جماعة حتى ينقضي شهر رمضان فقد أصاب من ليلة القدر بحظ وافر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পুরা রমাদান মাসে মাগরিবের নামাজ, ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো, তারাবিহের নামাজ পড়লো, ফাকাদ আসাবা মিন লাইলাতিল কদরি বিহাজ্জিন ওয়াফির, ওই ব্যক্তি যেন লাইলাতুল কদরের অধিকাংশ ইবাদত পেয়ে গেল। বিশাল একটা অংশ পেয়ে গেছে, কিন্তু করে না, এই ঘুরে আর রাতে আসে ইবাদত করে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة من صلى العشاء الآخرة في جماعة فقد أدرك ليلة القدر। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইশার নামাজ রমাদান মাসে জামাতে আদায় করলো, ওই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল। এই জন্য মাগরিব, ইশা, তারাবিহ এগুলোকে বাদ দিয়েন না, বরং এগুলো পুরাটাই কি লাইলাতুল কদরের অংশ। কারণ আমার আপনার লাইলাতুল কদর শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে। এই মাগরিবে যারা ইফতার করাবেন এটাও লাইলাতুল কদরের অন্তর্ভুক্ত। এই জন্য বেশি বেশি কি করাবেন? ইফতার করাবেন, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কারণটা কি দেখেন,
রমাদান মাসে যদি একটা করান এটা তো 70 গুণ, আর যদি এটা লাইলাতুল কদরে হয়ে যায় এই 70কে আবার 1000 দিয়ে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে যা হয় আল্লাহ তাআলা তা দান করবে, হিসাব আছে। খায়রুম মিন আলফি শাহর মানে কি, এর থেকেও বেশি। আবার যদি আপনি ওই যে আরেকটা হাদিস আছে, ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিআফিন, 700 গুণ, 700 গুণকে যদি 70 দিয়ে করেন, ওটাকে যদি আবার 1000 দিয়ে করেন, 1000 থেকে আল্লাহ বেশি দিবেন, তাহলে কত দিতে পারেন এটা আল্লাহই জানেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 17 মিন রমাদান, 17 তারিখ অর্থাৎ 17তম রাত। আর আমরা এটা জানি আরবিতে আগে কি আসে, রাত আসে। তাহলে এবছর যারা করেন না আগামীতে কি করবেন তো ইনশাআল্লাহ। ওয়ালাইলাতা 21 21তম রাত, ওয়ালাইলাতা 23 23তম রাত আসেন। এরপর আরেকটা হাদিস সুনানে আবি দাউদের, একটা হলো বেজুর রাত্রিগুলো করবে নেই, আমি আবার এগুলো বেজুর রাত্রির ব্যাপারে আলাদা আলাদাভাবে আরেকটা করে হাদিস বলতেছি। সুনানে আবি দাউদের 1381 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوها في العشر الاواخر من رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। ফি তাসিআতিন তাবকা 21তম রাত্রি, ওফি সাবিআতিন তাবকা 23তম রাত্রি, ওফি খামিসাতিন তাবকা 25তম রাত্রি। কোনতম? 25তম। 23 ব্যাপারে একটা গুরুত্ব আছে। সহিহ মুসলিমের 2665 নম্বর হাদিস, 2665, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, ইন্নী উরিতু লাইলাতুল কদর সুম্মা উনসিতুহা, আমাকে লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হলো, আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়া আরানি সুবহাহা, আর এর সকালটা কেমন হবে এই ব্যাপারেও আমাকে দেখানো হয়েছে, যে আমি আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আমি কাদা আর পানিতে সেজদা করছি, পানি আর কাদাতে সেজদা করছি। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামুতিরনা লাইলাতা 23, আমাদের উপর 23তম রাত্রিতে বৃষ্টি হলো। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে নামাজ পড়ালেন। ফাংসরাফা, এরপরে চলে গেলেন। ওয়া ইন্না আথরাল মা'i ওয়াত তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, আর দেখলাম আল্লাহর রসুলের কপালে আর নাকের ডুগায় পানি আর কাদার চিহ্ন আছে। এরপরে উনি বলছেন ইয়াকুলু 23, এটা হলো 23তম রাত্রি ছিল। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই রাত্রিতে এই ঘটনা ঘটলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে যখন নামাজ পড়ালেন তখন দেখলাম তার কপালে আর নাকের ডগায় পানি আর কাদার চিহ্ন, ওই রাত্রিটা ছিল 23তম রাত্রি। 24তম রাত্রিতেও কি হইতে পারে, লাইলাতুল কদর হইতে পারে। তাও আবার সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইলতামিসু ফি 24, তোমরা 24তম রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। কত তো? 24তম। এই জন্য উচিত যে সব পুরা রাত্রি, প্রত্যেক রাত্রি কি করা, ইবাদত করা। 25তম রাত্রির ব্যাপারে সহিহ বুখারীর 2023 নম্বর হাদিস, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে বের হয়ে আসলেন আমাদেরকে কদরের নির্দিষ্ট তারিখ বলার জন্য। নির্দিষ্ট তারিখ কি এটা বলবে? আল্লাহর রাসূল আসলেন, এসে দেখলেন ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, দুইজন ব্যক্তি ঝগড়া করছে। কয়জন ব্যক্তি?
দুইজন ব্যক্তি ঝগড়া করছে মুসলমানদের। তো রাসূলুল্লাহ বললেন, ফাখারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তো তোমাদের কাছে কদরের রাত্রির নির্দিষ্ট তারিখ বলার জন্য আসছিলাম। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, উমুকে উমুকে কি করছে, ঝগড়া করেছে। ফারুফিআত, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূলের পরে বলেন, ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আর এটাই তোমাদের জন্য উত্তম। এটাই তোমাদের জন্য কি উত্তম। কেন উত্তম বলেন তো? যদি নির্দিষ্ট তারিখ হইতো ইবাদত করতাম কম, এক রাত নিয়ে সবাই কি পড়ে থাকতাম। এখন নির্দিষ্ট নাই, প্রতি রাত্রিতে ইবাদত করি। অন্য রাত্রিতে ইবাদত করার কারণে কি সওয়াব হচ্ছে না? না সওয়াব হচ্ছে না বলেন? অবশ্যই হচ্ছে। আবার লাইলাতুল কদরও পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এরপরে রাসূল বলেন, ফালতামিসু ফিত তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসা, তোমরা 25তম রাত্রিতে তালাশ করো, তোমরা 27তম রাত্রিতে তালাশ করো, তোমরা 29তম রাত্রিতে তালাশ করো। এখানে 25 আসছে, 27 আসছে, আবার কি 29 আসছে। সহিহ মুসলিমের 1671 নম্বর আরেকটা হাদিস, 27-এর গুরুত্ব কেন আসছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আলামুহা, আল্লাহর কসম করে বলছি আমি লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানি। ওয়া আকসারু ইলমি, এটা আমার একেবারে কি আমার জ্ঞানে একটা বদ্ধমূল বিষয়। এটা এই দিনেই হবে। হিয়াল লাইলাতুল্লাতি আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, ওই রাত্রিতে আল্লাহ রাসূল আমাদেরকে ইবাদত করতে বলেছিলেন। ওহিয়া লাইলাতু 27, আর ওই রাত্রি ছিল হলো 27তম রাত্রি। 27-এর গুরুত্ব এই হাদিসের কারণে। যেহেতু উবাই একজন বড় একজন সাহাবী, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম তারাবিহের নামাজের ইমামতি করেছেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এক জায়গায় সবাইকে করলেন, যাকে ইমাম বানিয়েছিলেন, ওই ইমামের নাম কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কি করেছিলেন, কসম করে বলেছেন, এই জন্য উলামায়ে কেরামরা 27-এর গুরুত্বটা একটু বেশি দেন। কিন্তু প্রতি রাত্রিকে গুরুত্ব দিতে হবে কি হবে না? দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।